দরবারে হাজির হতে হবে। এই দোস্তর বুজুর্গের পরে জান্নাত জাহান্নাম নামক দুইটা জায়গা আছে, এইগুলোকে যারা বিশ্বাস করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? একটু জোরে কথা বলুন, কার পক্ষ থেকে? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা একদল মানুষ আছে আক্রোশী চন্দ্রগুলো দেওয়ানটা সুরেশ্বর মাছ ভান্ডারী, এই মানুষগুলোর কাছে যাই। কেন যাই? কেন যাই? যাতে আমরা ভালো কিছু পাই। হিন্দুরা লক্ষ্মীর কাছে যায়, কালীর কাছে যায়, দুর্গার কাছে যায়, যাতে আমার দুর্গার কাছে গেলে, কালীর কাছে গেলে আমাদের ফসল ভালো হবে, আমার ইনকাম ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম বিশ্বাস আছে কি আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন 7 জিনিসের উপর ঈমান অর্জন করে বান্দা বান্দী শুনে রাখো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। আল্লাহু আকবার, হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়ার উপযুক্ত আমার আপনার খালেক। কথা বলেন ঠিক কিনা? একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার, চৌকিদারকে একটু ভয় করি, তার উপরে একটু পুলিশকে একটু বেশি ভয় করি, এরপরে যদি আর্মি আসে আর একটু বেশি ভয় করি, এরপরে যদি র্যাব আসে তাহলে আমরা আর একটু বেশি ভয় করি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য দোস্তার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলাকে ভয় করার মতো ভয় করা লাগবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার মাওলাই কারীম রব্বে কারীম বলে, ও যুবক যুবতী শুনে রাখো, আব্দুর রহমান শুনে রাখো, ও কারিমা শুনে রাখো, ও কুলসুম শুনে রাখো। রাস্তায় চলবা, ঘরে চলবা, দোকানদারি করবা, বাড়ির মধ্যে চলবা, গাড়ি চালাইতে থাকবা, সবসময় চলবা আমি মাওলাকে ভয় করবা। যেখানে থাকো না কেন খেয়াল করবা, বাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ ভাই, বান্দা গুনাহ ছাড়ার নিয়ম একটা পদ্ধতি। আমি তোকে একটা ওষুধ দিয়ে দিলাম, বান্দা ওষুধ দিয়ে দিলাম, তুই রাস্তায় চলবি, ঘেরে চলবি, সব জায়গায় চলবি, আর চিন্তা করবি ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি চার দোকানে বসে যে টিভির সামনে বলবো আমার মাওলাই তো আমার সামনে, আমি ঘেরের মধ্যে গেছি একদম আল্লাহু আকবার একটা খারাপ জিনিস খুঁজিয়া, অন্যের ঘেরের মধ্যে পালাইবো, কেউ না দেখলো আমার মাওলাই আমার সামনে। একা একা চলতেছি, স্কুল কলেজের মেয়েরা যদি আসে, আর ওই মেয়ের দিকে তাকাবো না কোন দিকে তাকাইবো, আমার মাওলাই তো আমার দেখবে। এরকম খেয়াল নিয়ে যদি কোনো বান্দা বান্দি চলে, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাম সম্ভব না। একটু জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত ভয় করার মধ্যে ভয় আমার মাওলাকে করতে হবে। এরপর আমার মাওলাকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আব্দুর রহমান শুনে রাখ, এ আব্দুল্লাহর মানুষ শুনে রাখো, এ তারাবাদের মানুষ শুনে রাখো, বাংলার মানুষ শুনে রাখো, পাকিস্তানের মানুষ শুনে রাখো, আমেরিকার মানুষ শুনে রাখো, লন্ডনের মানুষ শুনে রাখো। একবার তাহতাস সামা ফাওকাল আরদি তাহতাস সামাই, জমিনে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার মাওলায় বলতে আসে, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কি মুসলমান না? আমরা কি জুমার নামাজ পড়ি না? আমরা কি কুরবানির গোশত খাই না? আমরা কি আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি না? আপনারা এই প্রশ্নের জবাব দেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি কামিল মুসলমান হওয়া যাইত, আল্লাহু আকবার, একটু ইসলামী দলের সঙ্গে মিশলে যদি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাইত, শুধুমাত্র জুমার নামাজ পড়লে যদি মুসলমান হওয়া লাগত, তাহলে আমার মাওলা এই আয়াত নাযিল করতেননি। এই আয়াত নাযিল করতেন? কথা বলেন। আর এর মধ্যে আরো কিছু আছে, কথা বল ঠিক কিনা? এর মধ্যে আরো কিছু আছে। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, আব্দুর রহমান ওয়া তাসিমু আল্লাহু আকবার, হাক্কা তুকাতিহি, দুই ধরনের ব্যাখ্যা দোস্ত। আমি এক ধরনের ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যার সূচনা গতকালকে আমাদের বাংলাদেশে শুরু হয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার, একবার বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ আব্দুর রহমান শোন, মুসলমান না হয়ে তোরে মরতে নিষেধ করেছি। ও তোকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। ও আল্লাহ মানুষ রাখো, তোমাদেরকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, মুসলমান হবার একটা কারণ তোমাদেরকে বলিয়া দি, মুসলমান হওয়ার জন্য তোমাদেরকে একটা সূত্র বলিয়া দি। আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ বলছে মুসলমান না হয়ে কেউ মরিও না। এরপরে মুসলমান হওয়ার জন্য আমাদের সহজ একটা পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একটা নিয়ম বলে দিয়েছেন, একটা সূত্রের কথা বলে দিয়েছেন। এই নিয়ম পদ্ধতি সূত্রটা মানতে রাজি আছি কিনা? কথা কয় না, এই কয়েকজন বলছে কিন্তু, আর মানে বাকি মানুষ রাজি না। মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন কে? আল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য একটা সূত্র, একটা নিয়ম, একটা গাইড আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে দিচ্ছেন। এই গাইডটা কি গ্রহণ করতে রাজি আছি কিনা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মজবুত করে ধরো, মজবুত করে ধরো। আল্লাহু আকবার, বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন আব্দুর রহমান শুনে রাখো, ও বলছেন শুনিয়ে রাখো, আল্লাহর মানুষেরা শুনিয়ে রাখো, আল্লাহর যুবকেরা ভালো করে শুনিয়ে রাখো। আল্লাহু আকবার, মুসলমান হওয়ার জন্য একটা মাত্র গাইড আমি মাওলা দান করলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার ওই হাবলুন, আমার রশিটাকে মজবুত করে তোমাদের ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, আর পৃথক হলো না, পৃথক হলো না, পৃথক হলো না। ওই গাইডটাকে সুন্দর করে মজবুত করে ধরবা, ওই রশিটাকে তোমরা মজবুত করে ধরবা। ইন্দারের মধ্যে, বালতির মধ্যে, বালতিতে যদি একটা পরিমাণ দিয়া ওই ইন্দারের মধ্যে চালিয়ে দেয়, তাহলে ইন্দারের মধ্যে বালতি সহ, পানি সহ, আল্লাহু আকবার, বালতি ভরিয়া পানি উপরে আসে কি আসে না? কথা বলেন, কথা বলতে হবে। আল্লাহ তাআলা গায়র বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ হাবলুন শব্দের অর্থ কি শুনে রাখেন? হাবলুন শব্দের অর্থ হলো হুয়াল কুরআন। আল্লাহ আব্দুর রহমান মুসলমান না হয়ে মরিস না। শোন শোন, মুসলমান হওয়ার জন্য তোকে একটা গাইড দিয়ে দাম। এই গাইডটার নাম হইল আল্লাহর কুরআন। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর কুরআনকে মজবুত করে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। আল্লাহু আকবার। দোস্ত, কেমন মজবুত করে ধরতে হবে? আল্লাহর নবীর অনেক হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি। যেই ব্যক্তি শেষ জামানার দিকে, আল্লাহু আকবার, কোন সময় যখন বেদাত শুরু হয়ে যাবে, রসুমাত শুরু হয়ে যাবে, ফাতনাদার অনুষ্ঠান শুরু করিয়া দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্মবার্ষিকী পালন করবে। বাপ মা মারা গেছে 14 বছর আগে, আল্লাহু আকবার, তারিখ লিখিয়ে রাখছে, বছর আসলে ওই তারিখে এই উদযাপন করে। এই রসুমাত যখন প্রচার হয়ে যাবে, ওই সময় যদি আমার নবী নবীর একটা সুন্নাত মজবুত করে আমল করতে পারে, তাহলে ওই যুদ্ধের ময়দানে 100 বেলাকাটা শহীদ হয়ে সওয়াব হয়েছে। এখন নবীর একটা সুন্নাত মানুষ পালন করলে সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিহাবলিল্লাহি জামিআ। আমার কোরআনকে মজবুত করে ধরতে হবে। এই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস শুনলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ ক্বালা আরিফাতাল ইসলাম মিন উলুকি। আল্লাহর নবী বলেন, কে বলেন? কথা বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জামাত থেকে দূরে সরে যাবে 1 বিঘাত। কতটুকু? 1 বিঘাত। জোরে বলেন, সবাই বলেন। জামাত থেকে যে ব্যক্তি 1 বিঘাত দূরে সরিয়া যাইবে, ফাকাদ ক্বালা আরিফাতাল ইসলাম মিন উলুকিহি। এই ইসলামী গলার মধ্যে মাওলার কালিমের যে ইসলামের রশি ছিল, জামাত থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের রশি থেকে আপনি বাহির হইয়া যাইবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? জামাতবদ্ধ হতে গিয়ে বলেছেন, কথা বলেন, কে বলেছেন? হাবলুন শব্দের একটু তাফসীর ব্যাখ্যা আপনাদের শোনাই। আল্লাহু আকবার। হাবলুন শব্দের এক ব্যাখ্যা হলো রশি, আরেক ব্যাখ্যা হলো রশি, দড়ি, যাই বলে না কেন রুসু, এর অর্থ হলো কুরআন। কারণ আল্লাহু আকবার, কুরআন দড়ির উদাহরণ দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাফসীরের মধ্যে লেখছে, আসবাবুল লাযী ইয়াতাওয়াসসালু বিহি ইলাল বুগিয়াত। হাবলুন কাহাকে বলা হয়? হাবলুন কাহাকে বলা হয়? যেই মাধ্যমের দ্বারা, যেই মাধ্যমটার দ্বারা, যেই বস্তুর দ্বারা তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছানো যায়, ওই জিনিসটাকেই হাবলুন বলা হয়। আল্লাহু আকবার। কোরআনে কারীম দুনিয়ার মধ্যে আমল করব, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দুনিয়ার মধ্যে
পাঠাইছে আমার জন্য, দোস্ত আপনার জন্য, প্রত্যেকের জন্য। আরেকটা হাবলুলের ব্যাখ্যা এইভাবে করেছে, ওয়া হাবলুল্লাহি আল মামদুদু মিনাস সামাই ইলাল আরশ। একবার বলেন আলহামদুলিল্লাহ। হাবলুল কাকে বলা হয়? রশি কাকে বলা হয়? আল্লাহু আকবার। আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম যদি কোনো বান্দা বান্দি তার মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহু আকবার, কোরআনের পুঙ্খানুপুঙ্খানু হুকুম যদি কোনো বান্দা বান্দি মানতে পারে, আল্লাহু আকবার, এই দুনিয়ায় থাকবে বান্দা পৌঁছায় যাবে আরশে আজিমে। কথা বলেন, কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা গিয়েছিল। কথা কয় না? সিদরাতুল মুনতাহা গিয়েছিল। সেখানে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের আওয়াজ পাইছিল কিনা? কথা কয় না? সেখানে পাইছে কিনা? বিলাল হাবশী দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আল্লাহু আকবার, কোরআনে কারীম মানার কারণে, নবীর সুন্নাত মানার কারণে, আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে মানার কারণে, নবীর সাহাবাতে থাকার কারণে, আল্লাহর মুহাব্বতের কারণে, নবীর মুহাব্বতের কারণে নবী সিদরাতুল মুনতাহা চলে গেল। আর এইখান থেকে নবী দুনিয়ার বিলাল চলবে, এখানে গরমের আওয়াজ পাইল। কথা ঠিক কিনা? কাদের কুদরত দারি আপনি, কাদের কুদরত দারি আপনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দা রাবে জাকুনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আপনার খালেক, আমার খালেক, আপনার আল্লাহ, আমার আল্লাহ সব কিছু পারে কি পারে না? একটু জোরে বলতে হবে, সব কিছু পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আমি আপনাদের শুরুতে বলেছি দোস্ত, আল্লাহু আকবার, গতকাল মাগরিবের পর থেকে আপনার হয় এক ভাই আপনার উপর রাগ করা শুরু করে দিবে, আপনার এক ভাই আপনার উপর টেরা নজরে তাকানোর জন্য শুরু করে দিবে। কথা বলবে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমাদের সাহেব রহমাতুল্লাহ একটা স্লোগান দিয়েছিলেন, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা বলেন, আস্তে কথা বলেন। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। নো আওয়ামী লীগ, নো বিএনপি। আওয়ামী লীগও ভালো না, বিএনপিও ভালো না। রাগ করবেন না, একটু বুঝাই তারপর রাগ করবেন। বলেন তো আপনারা, আওয়ামী লীগ যারা করে আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করে না, তাদের নেতার আদর্শ। কথা কয় না? বিএনপি যারা করে এই দুনিয়ার মধ্যে তারা কোরআনের হুকুমত চায় নাকি তাদের নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে চায়? আল্লাহু আকবার। টুপিওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা হিফাজত করে জামাত বলেন আপনি, আল্লাহু আকবার। সরমনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বলেন জামাত, বলেন হিফাজত, বলেন তাবলীগ, বলেন যত টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর জমিনে আল্লাহকে, আল্লাহর পরে আল্লাহ সব কিছু বের করিয়া এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কথা বলেন না? কথা বলেন, কথা ঠিক কি? আল্লাহু আকবার। দোস্ত, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যদি আপনারা মানেন, তাহলে মনে হয় না কোন ব্যক্তি ঈমান সহকারে করবে। কথা কয় না? আচ্ছা, আব্রাহাম লিঙ্কন হলো আমেরিকার একজন প্রধানমন্ত্রী। কোন দেশের? কথা কন? আমেরিকার একজন প্রধানমন্ত্রী। এই গণতন্ত্র সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান লিখেছে হলো আব্রাহাম লিঙ্কন। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। তার মানে হলো, আপনারা সংবিধান দেখবেন খুলে, 7 নম্বর ধারায় মনে এক জায়গায় লেখা আছে, এই প্রজাতন্ত্রের দেশে, এই বাংলাদেশে প্রজাতন্ত্রের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি দুনিয়ার যে দলের অনুসারী হন না কেন বাবা, দরকার নাই। মসজিদে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাইরে এসে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। মনে হয় না আপনি আমি ঈমান সহকারে মারব। কথা কয় না? এই
জন্য বলতেছিলাম কোরআনে কারীমকে মানা লাগবে, কোরআনে কারীমকে ধরা লাগবে দোস্ত। ওয়া হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। কোরআনে কারীমকে যদি মজবুত করে ধরা হয়, কোরআনে কারীমের হুকুম আহকাম যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়, এই জমিনের মধ্যে আমল করব কোরআনে করতে দেরি আছে, মাওলার সামনেতে যাইতে দেরি নাই। কথা বলেন, কথা হচ্ছে না? এই জন্য কোরআনে কারীম মানতে হবে। তাহলে আমি বলতেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাই মুসলমান না হইয়া মৃত্যুবরণ করব না। সরল মুসলমান হওয়ার জন্য কি কাম করা দরকার? এই যে আমি একটা কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমার আমার মানা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনে কারীমের হুকুম যদি আজকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো না বন্ধু, আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আসমান জমিন সৃষ্টি হলো আবার আল্লাহর কার? জোরে পায় না রে, জোরে পায় না। এই জমিন সৃষ্টি হলো আল্লাহর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর খালেক হলো আমার আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সব কিছু সৃষ্টি করবে আমার আল্লাহ। আল্লাহর জমিনে হুকুম চলবে আমার আল্লাহর। কথা বলেন, কথা ঠিক কিনা? আব্দুল শব্দের অর্থ বুঝতে অনেকগুলো তাফসীরের মধ্যে লেখছে। তাফসীরে মুগনি বলে, তাফসীরে কাসির বলে, তাফসীরে মারুফুল কোরআন দোস্ত। আল্লাহু আকবারের কথা তাফসীরে কুরতুবীর মধ্যে বলে, দুররে মাসুর বলেন সব পড়া লেখার মধ্যে দোস্ত নোট করা আছে। সবগুলোর মধ্যে লেখছে হাবলুল শব্দের অর্থ হলো হুয়াল কুরআন। হাবলুলের তিনটা অর্থ হয়। এক নম্বর হলো হুয়াল কুরআন। সহজে আমি আপনাদের বুঝাই দেব, সময় কম। তাহলে আল্লাহ তাআলা ফরমান তোমরা কোরআনে কারীমকে মজবুত করে ধরো। কোরআনে কারীমের মধ্যে হুকুম আহকাম যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার আপনার মানার দরকার আছে কি আছে না? দরকার আছে নি? কথা কয় না? আমার আপনার কোরআন মানতে হলে কোরআন গলার সামনে থাকা লাগবে, নাকি ফাসিকের দাঁড়িয়ে গেলে কোরআন শিখবো? কথা কয় না? কথা কন? সরবতে সালে তুরা সালে গুনাহ, সরবতে তালে তুরা তালে গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা দিনদার মুসলমান বান্দা, তোমরা সমস্ত ওই বান্দা বান্দার সঙ্গী হয়ে যাও। জোর বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা হাবলুনকে রশিকে মজবুত করে ধরো। এই এক নম্বর হাবলুনের ব্যাখ্যা হলো আল্লাহর কুরআন। কি বললাম? কথা বলেন। এক নম্বরে আল্লাহর কুরআন। নাম্বার 2 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুয়াল জামাত আলাইকুম বিল জামাতি ফাইন্নাহা হাবলুল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তাফসীরে কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বলেন হাবলুল শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো জামাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কোন জামাত? আটরশি, চন্দ্রপাড়া, কাতারা, দেওয়ানবাগ, মাঝবান্ডারি, আমলিক মনে হয়। আরে নতুন ক্ষমতা পাওয়ার আশায় আছি আমরা, বিএনপি মনে হয়। কথা কয় না? তাহলে মনে আপনারা আমাকে পর রাগ করতেছেন, আমাকে সব মুনার দলই মনে হয়। কথা কয় না? আল্লাহু আকবার। এই দোস্তর বুজুর্গ অনেক কিছু লেখা আছে। আল্লাহু আকবার। শর্টে আপনাদের সামনে বলিয়া যায়, হাবলুল শব্দের 2 নম্বর ব্যাখ্যা হইল জামাতবদ্ধ হতে হবে। বলেন না কি বদ্ধ হতে হবে? জামাতবদ্ধ হবে। আল্লাহ তাআলা ওয়ালা তাফাররাকু বিরতাদ হয় না, আলাদা হয় না ফিল আদিয়ান। তিন ধর্মের ব্যাপারে তোমরা আলাদা হও না। আল্লাহ তাআলা অন্য জায়গায় ফরমান ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আগে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম বাদে কি বাদে বলেন? জোরে বলেন না। আমার গলা ব্যথা করে আপনারা বলতে চান না, কারণটা কি? জোরে বলেন না। কি বাদে? আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্ম ব্যতীত আমার মাওলার কাছে কোন ধর্ম গ্রহণ হবে না। আব্বাসী হবে না, চন্দ্রকোনা হবে না, দেওয়ানবাগ হবে না, আমলিক হবে না, বিএনপি হবে না, জাসদ হবে না, বাসদ হবে না। এ দোস্ত খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন। যেখানে হুয়াল জামাত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ নবী ফরমান শুনে রাখো আব্দুল্লাহর মানুষেরা, শুনে রাখো আমলিগের মানুষেরা, শুনে রাখো বিএনপির মানুষেরা, শুনে রাখো জাসদের মানুষেরা, শুনে রাখো ও আটরি চন্দ্রগোলার দলেরা কুল্লুহুম ফিন্নার, সব দল যাইবে জাহান্নামে। আল্লাহু আকবার। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা জামাত থাকবে শুধুমাত্র জান্নাতি যাইবে। বলেন আলহামদুলিল্লাহ। একটু আস্তে করুন আলহামদুলিল্লাহ। জোরে করুন আলহামদুলিল্লাহ। এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সব দল যাইবে জাহান্নামে, একটা মাত্র দল থাকবে জান্নাতি। সেই দল অনুসারী করতে চাই কি চাই না? সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা আবার কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমান, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি নবী যেই মত যেই পথের পরে প্রতিষ্ঠিত আছে, আমার সাহাবায়ে কেরাম যে পথ যে পথের পরে প্রতিষ্ঠিত থাকবে, ওই দলের অন্তর্ভুক্ত যারা হবে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদের জান্নাত দান করব। আর আস্তে করুন সুবহানাল্লাহ, আর জোরে করুন সুবহানাল্লাহ, একটা জোরে করুন আলহামদুলিল্লাহ, একটা জোরে করুন আল্লাহু আকবার। তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই যেই দলের মধ্যে ঢুকলে বিনা হিসাবে জান্নাতে যাইবে। কথা কোন কথা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলতে হবে। ওই যে কোন ভাবে বুঝবেন আপনি ওই দলটা সেই জান্নাতি দল? আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, যেই দলের মধ্যে সাহাবীদের নবীওয়ালা কান্না আছে, আর যেই দলের মধ্যে সাহাবীওয়ালা কান্না আছে, যেই দলের মধ্যে আবার নবীর সুন্নাত বাস্তবায়ন পাওয়া যায়, আর যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামের সুন্নাত বাস্তবায়ন পাওয়া যায়, যে জামাতের মধ্যে আল্লাহু আকবার তাহাজ্জুদের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে দেখবেন মিসওয়াকের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে তাকবীরের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে জিকিরের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি গুজার করার জন্য সব সময় মনটা ব্যতিব্যস্ত থাকে, এমন একটা দলের সঙ্গে আমার আপনার মিশতে হবে। চাই সেটা জামাত হোক, চাই সেটা চরমনে হোক না কেন, চাই সেটা হেফাজত হোক, চাই সেটা যে কোনো দল হোক না কেন, এ দোস্তর বুজুর্গ, আমার আপনার বাছাই করা দরকার আছে কি আছে না? আল আকসারু হুকমু আল আকসারু হুকমুল কুল। কিয়ামতের মধ্যে একটা কথা আছে, এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। শুধু এলাকার উলামায়ে কেরাম নয়, আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি 20টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হযরত কোন দলের সঙ্গে মিললে ওই ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন অন্তর্ভুক্ত হইতে পারবো, হযরত কোন দলের সঙ্গে মিশতে পারলে আমি নবীওয়ালা জামাতের সঙ্গে মিশতে পারবো, কোন দলের সঙ্গে মিশলে আমি সাহাবীওয়ালা দলের সঙ্গে মিশতে পারবো। এমন একটি দলের পরিচয় আমাদেরকে দেন। আল্লাহু আকবার। জবানে মাওলার জিকির জারি করিয়া আমলের জিন্দেগীর মধ্যে একটু সুন্নাতের আমল লইয়া, এ দোস্তর বুজুর্গ, আখিরাতের খবরের মধ্যে আল্লাহু আকবার জিকিরের বাজারের দরকার, তাহাজ্জুদের বাজারের দরকার আছে, ব্যাগের মধ্যে যেমন হলুদ জিরা লবণ সব কিছু ঢোকানোর দরকার আছে কি আছে না? আল্লাহ পাক উদখুলু বিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে শামিল হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে নবীওয়ালা যত সুন্নাত, নবীওয়ালা যত কাম সব আমার করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। কথা বলা হবে। এই জন্য আমার রব্বে কারিমকে শেষবারের মতো একবার তাকবীরের ধ্বনি দিয়ে এই খুশি, আমরা গতকালকের উত্তর সূচনা, এটা আমাদের খুশি নাকি বেজার? আমার একবার তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জরুর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তাআলা
মধ্য থেকে মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে মিল মুহাব্বত পয়দা রেখে আল্লাহ তাআলা জিকরুল্লাহ জবানে নিয়ে আমাদের সবাইকে আখিরাতের গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।